দেখতে পাচ্ছেন ফুলকো লুচি, কিন্তু এই ফুলকো লুচিটা কিভাবে বানাবো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আবারও একটা রান্নার ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ময়দার আটা নিলাম, আর এখানে কিন্তু 2 কাপ পরিমাণ মতো ময়দার আটাটা নিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আটাটা নিয়ে নিতে পারেন। তো 2 কাপ আটা নিলাম আমি এখানে, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এখানে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, মানে খাবার সোডাটা। তো দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর মেখে নিতে হবে খুব সুন্দর করে যত লবণটা সুন্দরভাবে আটার সঙ্গে মিক্সড হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমরা কিন্তু যে সয়াবিনের তেলটা দিয়ে দেব পরিমাণ মতো। আটা যতটুকু নিলাম সেই পরিমাণ মতো কিন্তু বুঝে শুনে সয়াবিনের তেল দিয়ে দিব। আর তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে খুবই সুন্দর করে আটাটা মেখে নিতে হবে। তো হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মেখে নিলে কিন্তু আটাটা খুব সুন্দরভাবে কুমির করা যাবে। আর এই তো সুন্দর করে মুথে নিচ্ছে, আর যখন দেখবেন যে আর তেল আর আটা সমানভাবে একবারে মিক্স হয়ে গেছে আর হাতের মুঠ পাকাইলে এই যে এইরকম হবে, আর ভেঙে যাবে না। বুঝতেই পারছেন এই যে হাতের মুঠের যেমন হচ্ছে এইভাবেই কিন্তু হবে, তাহলে কিন্তু একবার পারফেক্টলি আপনার ডোটা তৈরি হয়ে যাবে লুচির। তো আমি এখানে কিন্তু কুসুম গরম পানি নিলাম, আপনারা হাতের আঙ্গুলে যেমন সবে সেইভাবেই কিন্তু পানিটা নিতে হবে, কুসুম গরম পানি। তো সেটা দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি, আর আটাটা খুবই সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। তো আমি এখন হাতের সাহায্যে খুবই সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে তেল দেওয়া আছে বলে আমার হাতে কোনোভাবে কিন্তু আটাটা লেগে থাকছে না, সুন্দরভাবে হাতের থেকে আটাটা সরে যাচ্ছে, আর আটাটা মেখে নেওয়াও খুব সুবিধা হচ্ছে। তো আটাটা খুবই সুন্দর করে মথে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আটাটা খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন আমার আটাটা কিন্তু একবারে পুরোপুরি মেখে নেওয়া কমপ্লিট। আর একটা গোল ডো তৈরি করে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। যেহেতু সকালবেলা আজকে আমার হাতে তো একদমই সময় কম, তো তার 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো, আর 10 মিনিট পরে আমি নিয়ে আসবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভালো করে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এটা কিন্তু আমি 10 মিনিট পরে আবার লুচি বানাবো, তখন কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকের লুচিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত সবাই কিন্তু লুচিটা কিন্তু গোল আকারেই করে, আমি আজকে আমার মতো করে একটু ভিন্ন টাইপের করে লুচিটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটা 10 মিনিট পরে বের করে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে স্মুথ ভাবে নরম হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখন ছোট আকারের করে কেটে নিব আর লুচিটা বানিয়ে নেব। এখানে আমি কিন্তু ছোট সাইজের করে কিন্তু লুচির জন্য একটা শেপ করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর হাতের সাথে সুন্দরভাবে আমি একটু সার্ভ করে নিচ্ছি, যত লুচিটা বানানোর জন্য সহজ হয়। তো আমি এই যে লুচিটা সুন্দর করে বলিয়ে নিচ্ছি, আর এভাবে বেলিয়ে নিব, নেওয়ার পরে কেটে নিব। তো চাইলে আপনারা এভাবে কেটেও নিতে পারেন, আবার না চাইলে আপনারা গোটাটা করতে পারেন। যাই হোক আমি তো কেটে নিলাম, আপনারা কিভাবে করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু লুচিটা বানিয়ে নিতে পারেন। আবার ছোট লেচি কেটে আপনি ছোট ছোট লুচি করেও কিন্তু বানাতে পারেন। তো আমি একটু বড় সাইজের করে কেটে নিলাম মাঝখান দিয়ে আমার সুবিধার জন্য। এটা সবগুলো এভাবে কেটে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। কে কে ফুলকো লুচি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আর যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আর এই তো আমি ভিন্ন ধরনের করে আর একটা লুচি বানিয়ে নিলাম, একটা বড় আকারের রুটির শেপ করে বানিয়ে নেওয়ার পরে কেটে নিলাম 4 টুকরা করে। এটা কিন্তু আবার অন্য ধরনের একটু ডিজাইন হয়ে গেল। এই তো আজকে 2 রকমের ডিজাইন করে আমি লুচিটা বানাইলাম আর আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর খুব সহজভাবে কিন্তু আমি লুচির রেসিপিটা দেখিয়ে দিলাম, এভাবে করলে কিন্তু বাসায় খুব সহজে আপনারা লুচিটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এই যে লুচিটা ভেজে নিচ্ছি এখন, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো লুচিগুলি খুব সুন্দরভাবে ফুলকো লুচিগুলি ফুলে ফুলে উঠতেছে আর খুবই ভালো লাগছে। আর এই পর্যায়ে কিন্তু লুচিটা খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমরা হালকা করে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই যে লুচিটা খুব সুন্দরভাবে ফুলতেছে, আর এই যে তেলটা এক পাশ থেকে এক পাশে
উল্টে দিচ্ছি, তাহলে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ফুলিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লুচিগুলি ফুলছে। আর কে কে ফুলকো লুচির রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর পরবর্তীতে ফুলকো লুচির রেসিপি যদি নিয়ে আসি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আরও কোনভাবে বানানো যায় সেটাও শেয়ার করব। তো আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলি লুচি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলবো। আর অল্প কয়েকটা আছে, এই কয়টা ভাজিয়ে নিব আর তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ফুলকো লুচির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এই তো দেখতে পাচ্ছেন ফুলকো লুচিগুলি সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর একটা গামলা ভর্তি করে বানিয়েছি, অনেকগুলি হয়েছে মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছিল খেতে। আমি বলছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর হবে। বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে বানানো কিন্তু সুস্বাস্থ্য মতো হয়, খুবই ভালো হয়। যাই হোক, আজকে আমাদের বুটের ডালের তরকারি আর এই লুচি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।